ক্যাপসুলের মাঝের অংশ চোঙাকৃতি এবং দুই প্রান্ত অর্ধ গোলকাকৃতি। লাটিম বা স্পিনিং টপের উপরের অংশ অর্ধ গোলকাকৃতি এবং নিচের অংশ শঙ্কু আকৃতির। আবার পেন্সিলের অগ্রভাগ শঙ্কু আকৃতির এবং পেছনের অংশ চোঙাকৃতি। অনেক সময় আমাদের ঘনকাকৃতি কোনো বস্তু থেকে সম্ভাব্য বৃহত্তম গোলক কাটতে হয়, অথবা ঘনক থেকে সর্ববৃহৎ মাপের শঙ্কু কেটে নিতে হয়, বা লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ি থেকে আয়তঘনাকার লগ কেটে নিতে হয়। এরকম বিভিন্ন বস্তু বা ঘটনার ক্ষেত্রে তলের ক্ষেত্রফল বা আয়তন নির্ণয় করার জন্য একই সাথে দুই বা ততোধিক ঘনবস্তু সম্পর্কিত ধারণা প্রয়োগ করতে হয়। এখন আমরা দশম শ্রেণীর গণিত পাঠ্য বই গণিত প্রকাশের অধ্যায় 19-এ বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা সম্পর্কে যে ধারণা দেওয়া হয়েছে এবং অনুশীলনীতে যে সমস্যাগুলি দেওয়া হয়েছে তার সমাধান পদ্ধতি নিয়ে কথা বলবো। ম্যাথমেনিয়াতে সবাইকে স্বাগত। অনুশীলনী 19 বা কোষে দেখি 19-এর সমস্যাগুলির প্রথমেই প্রশ্ন 1-এ বলা হয়েছে, আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙাকৃতির এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার এবং শঙ্কু আকৃতি অংশের উচ্চতা 42 সেমি। এক ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে হিসাব করে লিখি। এক্ষেত্রে স্তম্ভের ভূমিতলের ব্যাস সমান 20 সেমি, অতএব ব্যাসার্ধ 20 এর অর্ধেক 10 সেমি। স্তম্ভের চোঙাকৃতি অংশের উচ্চতা সমান 2.8 মিটার অর্থাৎ 280 সেমি এবং শঙ্কু আকৃতি অংশের উচ্চতা সমান 42 সেমি। তাহলে স্তম্ভটির আয়তন হবে চোঙাকৃতি এবং শঙ্কু আকৃতির আয়তনের সমষ্টি, অর্থাৎ পাই ইন্টু 10 স্কোয়ার ইন্টু 280 প্লাস 1/3 ইন্টু পাই ইন্টু 10 স্কোয়ার ইন্টু 42 ঘন সেমি। সরল করলে আমরা পাই 100 পাই হোল ইন্টু 280 প্লাস 14 ঘন সেমি, অর্থাৎ 100 ইন্টু পাইয়ের মান 22/7 ইন্টু 294 ঘন সেমি, অর্থাৎ 92,400 ঘন সেমি। সেক্ষেত্রে প্রতি ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে সমগ্র স্তম্ভটির ওজন হবে ওর আয়তন গুণিতক 7.5 গ্রাম, অর্থাৎ 92,400 গুণিতক 7.5 গ্রাম, অর্থাৎ 693 কিগ্রা। প্রশ্ন 2-তে বলা হয়েছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি হলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এক্ষেত্রে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি। আমরা জানি শঙ্কুর ব্যাসার্ধ সমান বর্গমূল তার তির্যক উচ্চতার বর্গ বিযুক্ত উচ্চতার বর্গ। তাহলে এক্ষেত্রে ব্যাসার্ধ সমান √25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার সেমি, অর্থাৎ √225 সেমি, অর্থাৎ 15 সেমি। আবার সমান আয়তন বিশিষ্ট নিরেট চোঙটির উচ্চতা 15 সেমি। মনে করি চোঙটির ভূমিতলের ব্যাসার্ধ 8 সেমি। প্রশ্নানুসারে শঙ্কুটির আয়তন চোঙের আয়তনের সমান, অর্থাৎ লেখা যায় 1/3 পাই গুণিতক 15 বর্গ গুণিতক 20 সমান পাই গুণিতক r এর বর্গ গুণিতক 15, বা r স্কোয়ার সমান 15 × 20/3 অর্থাৎ 100
বর্গমূল করে পাই r ইজ ইকুয়ালস টু 10। অতএব চোঙটির ভূমিতলের ব্যাস সমান 2 গুণিতক ব্যাসার্ধ অর্থাৎ 2 ইন্টু 10 সেমি অর্থাৎ 20 সেমি। প্রশ্ন 3-এ বলা হয়েছে 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। চোঙাকৃতি পাত্রের ভূমিতলের ব্যাসার্ধ 24/2 সেমি সমান 12 সেমি। প্রতিটি শঙ্কু আকৃতি লোহার টুকরোর ভূমিতলের ব্যাসার্ধ সমান 6/2 সেমি সমান 3 সেমি এবং উচ্চতা 4 সেমি। এরূপ 60টি নিরেট শঙ্কুর মোট আয়তন সমান 60 গুণিতক 1/3 গুণিতক পাই গুণিতক 3 বর্গ গুণিতক 4 ঘন সেমি। এখন শঙ্কুগুলি চোঙাকৃতি পাত্রের জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে যে পরিমাণ জলস্তর উঠে আসবে তার আয়তন ওই শঙ্কুগুলি আয়তনের সাথে সমান হবে। যদি জলতল 1 সেমি বৃদ্ধি পায় তাহলে পাই ইন্টু 12 স্কোয়ার ইন্টু এক্স ইজ ইকুয়ালস টু 60 ইন্টু 1/3 ইন্টু পাই ইন্টু 3 স্কোয়ার ইন্টু 4 বা x is equals to 20 into 9 into 4 by 12 into 12 is equals to 5। অর্থাৎ 60টি নিরেট শঙ্কু চোঙাকৃতি পাত্রের জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে জলতলের উচ্চতা 5 সেমি বৃদ্ধি পাবে। প্রশ্ন 4-এ বলা হয়েছে একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হলে উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করি। মনে করি নিরেট শঙ্কু এবং নিরেট লম্ববৃত্তাকার চোঙটির ভূমির ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক। প্রশ্নানুসারে পাই আর এল বাই 2 পাই আর এইচ ইজ ইকুয়ালস টু 5/8, যেখানে এল হলো শঙ্কুটির তির্যক উচ্চতা। সরল করলে আমরা পাই এল বাই এইচ ইজ ইকুয়ালস টু 5/4। আবার এল ইজ ইকুয়ালস টু লেখা যায় √h স্কোয়ার প্লাস আর স্কোয়ার। সেক্ষেত্রে √h স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই এইচ ইজ ইকুয়ালস টু 5/4। উভয় পক্ষে বর্গ করে আমরা পাই r স্কোয়ার প্লাস h স্কোয়ার বাই h স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25/16। সরল করলে আমরা পাই 16r স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25h স্কোয়ার মাইনাস 16h স্কোয়ার বা r স্কোয়ার বাই h স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/16। উভয় পক্ষে বর্গমূল করলে আমরা পাই r বাই h ইজ ইকুয়ালস টু 3/4 অর্থাৎ r/h ইজ ইকুয়ালস টু 3:4। সুতরাং নির্ণেয় অনুপাতটি হবে 3:4। প্রশ্ন 6-এ বলা হয়েছে একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি এবং দৈর্ঘ্য 35 সেমি। দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ 32 সেমি এবং দণ্ডটির দৈর্ঘ্য বা উচ্চতা সমান 35 সেমি। দণ্ডটি গলিয়ে যে নিরেট শঙ্কু তৈরি করা হয় তার প্রতিটির ভূমির ব্যাসার্ধ 8 সেমি এবং উচ্চতা 28 সেমি। যদি এক্ষেত্রে এক্সটি শঙ্কু তৈরি করা যায় তাহলে এক্সটি শঙ্কুর আয়তন ওই দণ্ডটির আয়তনের সাথে সমান হবে, অর্থাৎ x ইন্টু 1/3 পাই ইন্টু 8 স্কোয়ার ইন্টু 28 ইজ ইকুয়ালস টু পাই ইন্টু 32 স্কোয়ার ইন্টু 35। সরল করলে আমরা পাই x ইজ ইকুয়ালস টু 3 ইন্টু 32 ইন্টু 32 ইন্টু 35 ডিভাইডেড বাই 8 ইন্টু 8 ইন্টু 28 অর্থাৎ x ইজ ইকুয়ালস টু 60। সুতরাং প্রাপ্ত শঙ্কুর সংখ্যা 60টি। প্রশ্ন 7-এ বলা হয়েছে 4.2 ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট
কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। নিরেট কাঠের ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান 4.2 ডেসিমি। ঘনকটি থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুটি পাওয়া যাবে তার উচ্চতা এবং ভূমির ব্যাস উভয়ই ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্যের সাথে সমান হবে। অতএব শঙ্কুটির উচ্চতা সমান 4.2 ডেসিমি এবং শঙ্কুটির ব্যাসও হবে 4.2 ডেসিমি। সেক্ষেত্রে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান 4.2/2 ডেসিমি সমান 2.1 ডেসিমি। তাহলে শঙ্কুটির আয়তন 1/3 পাই আর স্কোয়ার এই সূত্র থেকে পাই 1/3 গুণিতক 22/7 গুণিতক 2.1 গুণিতক 2.1 গুণিতক 4.2 ঘন ডেসিমি, অর্থাৎ 19.404 ঘন ডেসিমি, অর্থাৎ 19,404 ঘন সেমি। প্রশ্ন 8-এ বলা হয়েছে একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফলও সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। মনে করি নিরেট গোলক এবং নিরেট লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ r একক এবং লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h একক। যেহেতু গোলক এবং চোঙটির আয়তন সমান, অতএব গোলকের আয়তন 4/3 পাই আর কিউব সমান চোঙের আয়তন পাই আর স্কোয়ার h। সরল করলে আমরা পাই r কিউব বাই r স্কোয়ার h ইজ ইকুয়ালস টু 3/4। সরল করলে আমরা পাই r বাই h ইজ ইকুয়ালস টু 3/4, অর্থাৎ লেখা যায় r/h ইজ ইকুয়ালস টু 3:4। সুতরাং চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত 3:4। প্রশ্ন 9-তে বলা হয়েছে 6.6 ডেসিমি দীর্ঘ, 4.2 ডেসিমি প্রশস্ত এবং 1.4 ডেসিমি পুরু একটি তামার নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকে কত ঘন ডেসিমি ধাতু থাকবে। আয়তঘনাকার তামার টুকরোর দৈর্ঘ্য 6.6 ডেসিমি, প্রস্থ 4.2 ডেসিমি এবং উচ্চতা 1.4 ডেসিমি। তাহলে তামার টুকরোটির আয়তন সমান 6.6 গুণিতক 4.2 গুণিতক 1.4 ঘন ডেসিমি। আবার প্রতিটি নিরেট গোলকের ব্যাসার্ধ সমান 2.1/2 ডেসিমি। সেক্ষেত্রে প্রতিটি গোলকের আয়তন 4/3 পাই ব্যাসার্ধের কিউব সূত্র থেকে আমরা পাই 4/3 পাই গুণিতক 2.1/2 এর হোল কিউব ঘন ডেসিমি। সরল করলে আমরা পাই 4.851 ঘন ডেসিমি। সেক্ষেত্রে আয়তঘনাকার টুকরোটি গলিয়ে প্রাপ্ত গোলকের সংখ্যা হবে 6.6 গুণিতক 4.2 গুণিতক 1.4 বাই 4.851 টি, অর্থাৎ 8টি। প্রশ্ন 10-এ বলা হয়েছে 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটি সোনার নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করি। এক্ষেত্রে নিরেট গোলকটির ব্যাসার্ধ 4.2 সেমি, লম্ববৃত্তাকার দণ্ডটির ব্যাসার্ধ সমান 2.8/2 সেমি সমান 1.4 সেমি। মনে করি দণ্ডটির দৈর্ঘ্য h সেমি। যেহেতু গোলকটি থেকে দণ্ডটি তৈরি করা হচ্ছে, তাই দণ্ডটির আয়তন গোলকটির আয়তনের সাথে সমান হবে, অর্থাৎ এক্ষেত্রে পাই ইন্টু 1/4 হোল স্কোয়ার ইন্টু h ইজ ইকুয়ালস টু 4/3 পাই ইন্টু 4.2 হোল কিউব, বা h is equals to 4 into 4.2 into 4.2 into 4.2 whole divided by 3 into 1.4 into 1.4। সরল করলে আমরা পাই h is equals to 50.4। সুতরাং দণ্ডটির দৈর্ঘ্য হবে 50.4 সেমি।
প্রশ্ন 11তে বলা হয়েছে 6 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক গলিয়ে 1 ডেসিমি লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য কত? রৌপ্য গোলকের ব্যাসার্ধ সমান 6/2 ডেসিমি সমান 3 ডেসিমি। নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য 1 ডেসিমি। দণ্ডটির ব্যাসার্ধ r ডেসিমি হলে শর্তানুসারে পাই r স্কয়ার ইন্টু 1 ইজ ইকুয়ালস টু গোলকটির আয়তন 4/3 পাই ইন্টু 3 কিউব, অর্থাৎ r স্কয়ার ইজ ইকুয়ালস টু 36 বা r ইজ ইকুয়ালস টু 6, যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না। সুতরাং দণ্ডটির ব্যাস সমান 2 গুণিতক ব্যাসার্ধ, অর্থাৎ 2 গুণিতক 6 ডেসিমি সমান 12 ডেসিমি। প্রশ্ন 12তে বলা হয়েছে একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমি। দণ্ডটি গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 8 সেমি হয় তবে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল তা হিসাব করে লিখি। লম্ববৃত্তাকার দণ্ডটির ব্যাসার্ধ সমান 3.2 ডেসিমি সমান 32 সেমি। মনে করি দণ্ডটির দৈর্ঘ্য 8 সেমি। দণ্ডটি গলিয়ে যে 21টি গোলক তৈরি করা হয় তার প্রতিটির ব্যাসার্ধ 8 সেমি। সেক্ষেত্রে দণ্ডটির আয়তন 21টি গোলকের আয়তনের সমষ্টির সাথে সমান হবে, অর্থাৎ লেখা যায় পাই ইন্টু 32 স্কোয়ার ইন্টু এইচ ইজ ইকুয়ালস টু 21 ইন্টু 4/3 পাই ইন্টু 8 কিউব, বা h is equals to 21 into 4 into 8 into 8 into 8 divided by 3 into 32 into 32, বা h is equals to 14। সুতরাং দণ্ডটির দৈর্ঘ্য হবে 14 সেমি। প্রশ্ন 13তে বলা হয়েছে 21 ডেসিমি দীর্ঘ, 11 ডেসিমি প্রশস্ত, 6 ডেসিমি গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয় তবে জলতল কত ডেসিমি উঠবে তা হিসাব করি। আমরা জানি তরলে অদ্রাব্য কোনো বস্তুকে নিমজ্জিত করলে নিমজ্জিত অংশের সম আয়তন তরল অপসারিত হয়। তাই এক্ষেত্রে চৌবাচ্চাতে যে পরিমাণ জলস্তম্ভ উপরে উঠে আসবে তার আয়তন 100টি লোহার গোলকের আয়তনের সমান হবে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 21 ডেসিমি এবং প্রস্থ 11 ডেসিমি। প্রতিটি লোহার গোলকের ব্যাসার্ধ 21-এর 2 সেমি সমান 2.1/2 ডেসিমি। এরূপ 100টি লোহার গোলক সম্পূর্ণ ডোবালে চৌবাচ্চার জলতল যদি h ডেসিমি উঠে আসে তাহলে 21 into 11 into h is equals to 100 into 4/3 into 22/7 into 2.1/2 into 2.1/2 into 2.1/2, অর্থাৎ 100টি গোলকের আয়তন, বা লেখা যায় h is equals to 100 into 4/3 into 22/7 into 2.1/2 into 2.1/2 into 2.1/2 into 1/21 into 11, বা h is equals to 2.1। সুতরাং 100টি গোলক সম্পূর্ণ ডোবালে চৌবাচ্চার জলতল 2.1 ডেসিমি উঠে আসবে। প্রশ্ন 14তে বলা হয়েছে সমান ভূমিতলের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করি। মনে করি নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক এবং নিরেট চোঙের ভূমিতলের ব্যাস 2r একক এবং উচ্চতা h একক। যেহেতু অর্ধগোলকের উচ্চতা অর্ধগোলকের ব্যাসার্ধের সাথে সমান, সুতরাং এক্ষেত্রে r is equals to h, অর্থাৎ ঘনবস্তু তিনটির প্রতিটির ব্যাসার্ধ এবং উচ্চতা উভয়েই হবে r একক। তাহলে শঙ্কু, অর্ধগোলক এবং চোঙটির আয়তনের অনুপাত সমান 1/3 পাই r স্কয়ার ইন্টু r অনুপাত 2/3 পাই r কিউব
অনুপাত পাই আর স্কোয়ার ইন্টু আর, অর্থাৎ 1/3 অনুপাত 2/3 অনুপাত 1, অর্থাৎ 1:2:3। প্রশ্ন 15তে বলা হয়েছে 1 সেমি পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি, গোলকটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। ফাঁপা গোলকটির বাইরের ব্যাসার্ধ 6 সেমি, যেহেতু গোলকটি 1 সেমি পুরু তাহলে ভেতরের ব্যাসার্ধ সমান 6 বিযুক্ত 1 সেমি সমান 5 সেমি। সেক্ষেত্রে ফাঁপা গোলকটিতে সীসার আয়তন আমরা 4/3 পাই বহির ব্যাসার্ধের কিউব বিযুক্ত অন্তর ব্যাসার্ধের কিউব সূত্র থেকে পাই 4/3 ইন্টু পাই হোল ইন্টু 6 কিউব মাইনাস 5 কিউব ঘন সেমি, অর্থাৎ 4/3 পাই ইন্টু 91 ঘন সেমি। গোলকটি গলিয়ে যে লম্ববৃত্তাকার দণ্ডটি তৈরি করা হয় তার ব্যাসার্ধ 2 সেমি, দৈর্ঘ্য 8 সেমি হলে পাই ইন্টু 2 স্কোয়ার ইন্টু 8 ইজ ইকুয়ালস টু 4/3 পাই ইন্টু 91 হবে। সেক্ষেত্রে h ইজ ইকুয়ালস টু 91/3 বা h ইজ ইকুয়ালস টু 30 হোল 1/3। সুতরাং দণ্ডটির দৈর্ঘ্য হবে 30.1/3 সেমি। প্রশ্ন 16তে বলা হয়েছে 2 মিটার লম্বা একটি আয়তঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমি। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা হয় তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে হিসাব করি। এক্ষেত্রে আয়তঘনাকার কাঠের লগের দৈর্ঘ্য সমান 2 মিটার সমান 20 ডেসিমি, লগটির বর্গাকার প্রস্থচ্ছেদের বাহু সমান 14 ডেসিমি। অতএব আয়তঘনাকার কাঠের লগটির আয়তন সমান 20 গুণিতক 14 গুণিতক 14 ঘন ডেসিমি সমান 3920 ঘন ডেসিমি। সবচেয়ে কম কাঠ নষ্ট করে এই লগটি থেকে যে লম্ববৃত্তাকার গুঁড়িটি পাওয়া যাবে তার দৈর্ঘ্য হবে 20 ডেসিমি এবং বৃত্তাকার প্রস্থচ্ছেদের ব্যাস হবে বর্গাকার প্রস্থচ্ছেদের প্রতিটি বাহু অর্থাৎ 14 ডেসিমির সাথে সমান। সেক্ষেত্রে বৃত্তাকার প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ সমান 14/2 ডেসিমি অর্থাৎ 7 ডেসিমি। অতএব গুঁড়িটির আয়তন সমান 22/7 গুণিতক 7 গুণিতক 7 গুণিতক 20 ঘন ডেসিমি অর্থাৎ 3080 ঘন ডেসিমি অর্থাৎ 3.08 ঘনমিটার। সেক্ষেত্রে নষ্ট হওয়া কাঠের পরিমাণ সমান 3920 বিযুক্ত 3080 ঘন ডেসিমি সমান 840 ঘন ডেসিমি অর্থাৎ 0.84 ঘনমিটার। পরের প্রশ্ন 17 যেখানে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে তার প্রথম অংশে অর্থাৎ বহু বিকল্পীয় প্রশ্নের প্রথমটিতে বলা হয়েছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এক্ষেত্রে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক ধরলে আমরা লিখতে পারি 1/3 পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু স্মল আর ইজ ইকুয়ালস টু 4/3 পাই স্মল আর কিউব। সরল করে আমরা পাই ক্যাপিটাল আর ইজ ইকুয়ালস টু 2 ইন্টু স্মল আর, অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশন এ 2 স্মল আর একক। দ্বিতীয় প্রশ্নে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো যার উচ্চতা 5 সেমি। শঙ্কুটির উচ্চতা কত? শঙ্কুটির উচ্চতা h সেমি হলে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু h ইজ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার ইন্টু 5। সরল করে আমরা পাই h ইজ ইকুয়ালস টু 15, অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন বি 15 সেমি। তৃতীয় প্রশ্নে বলা হয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা 2 আর একক। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য। স্পষ্টতই চোঙটির মধ্যে সবচেয়ে বড় মাপের যে গোলকটি রাখা যাবে তার ব্যাস হবে ওই চোঙাকৃতি পাত্রের ব্যাস এবং উচ্চতার সাথে সমান, অর্থাৎ গোলকটির ব্যাস হবে
2r একক, অপশান বিটি এক্ষেত্রে সঠিক। প্রশ্ন 4-এ বলা হয়েছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন। এক্ষেত্রে শঙ্কুটির উচ্চতা হবে অর্ধগোলকটির উচ্চতা অর্থাৎ ব্যাসার্ধের সাথে সমান এবং শঙ্কুটির ব্যাসার্ধ হবে অর্ধগোলকটির ব্যাসার্ধের সাথে সমান, অর্থাৎ শঙ্কুটির আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু আর ঘন একক, অর্থাৎ 1/3 পাই আর কিউব ঘন একক। তাই অপশন ডিটি এক্ষেত্রে সঠিক। প্রশ্ন 5-এ বলা হয়েছে x একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য। আমরা জানি গোলকটির ব্যাস হবে ঘনকটির প্রতিটি প্রান্ত বা ধারের সমান, অর্থাৎ এক্ষেত্রে গোলকটির ব্যাস সমান x একক, অপশান এ সঠিক। পরের অংশ নিচের বিবৃতিগুলির সত্য না মিথ্যা লিখি। প্রথম বিবৃতিটিতে বলা হয়েছে দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং তা ভূমি বরাবর জোড়া হলে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 6 পাই আর স্কোয়ার বর্গ একক। আমরা জানি অর্ধগোলক দুটিকে তাদের সমতল বরাবর বা ভূমি বরাবর জোড়া হলে একটি পূর্ণ গোলক তৈরি হবে যার ব্যাসার্ধ আর একক, সেক্ষেত্রে তার ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার বর্গ একক, অর্থাৎ এক্ষেত্রে বিবৃতিটি মিথ্যা। দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা এইচ একক, তির্যক উচ্চতা এল একক। শঙ্কুটির ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলে যদি চোঙের এবং শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা একই হয় তবে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার বর্গ একক। স্পষ্টতই এক্ষেত্রে সম্মিলিত ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে পাই আর এল প্লাস 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রেও বিবৃতিটি মিথ্যা। পরের অংশ শূন্যস্থান পূরণে। প্রথম অংশে আমরা দেখতে পাই একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও দুটি অর্ধগোলককে ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। দুটি অর্ধগোলককে চোঙটির দুটি সমতলে আটকে দেওয়া হলে নতুন ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান হবে একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল যুক্ত শূন্যস্থানে হবে চোঙের বক্রতলের ক্ষেত্রফল যুক্ত অপর অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফল। দ্বিতীয় প্রশ্ন, এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও শূন্যস্থানে হবে চোঙের সমন্বয়। তৃতীয় প্রশ্ন, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, গোলক ও চোঙের আয়তন শূন্যস্থানে হবে সমান। প্রশ্ন 18-তে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের প্রথমটিতে বলা হয়েছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। যদি শঙ্কুর উচ্চতা 15 সেমি হয় তাহলে নিরেট চোঙের উচ্চতা কত হিসাব করে লিখি। মনে করি শঙ্কু এবং চোঙ উভয়েরই ব্যাসার্ধ 8 সেমি, শঙ্কুর উচ্চতা 15 সেমি, চোঙটির উচ্চতা 8 সেমি হলে এক্ষেত্রে পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়ালস টু 1/3 পাই আর স্কোয়ার গুণিতক 15 বা এইচ সমান 5, অতএব চোঙটির উচ্চতা 5 সেমি হবে। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তনও সমান। গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত কত তা হিসাব করে লিখি। মনে করি নিরেট শঙ্কু এবং নিরেট গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, শঙ্কুটির উচ্চতা এইচ একক হলে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 4/3 পাই আর কিউব, বা এইচ ইজ ইকুয়ালস টু 4r, বা লেখা যায় 2r বাই এইচ ইজ ইকুয়ালস টু 1/2, বা 2r ইজ টু এইচ ইজ ইকুয়ালস টু 1:2। অতএব গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত 1:2। প্রশ্ন 3-এ বলা হয়েছে সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত তা লিখি।
মনে করি লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু এবং গোলকটির প্রতিটির ব্যাস 2r একক এবং উচ্চতা h একক। আমরা জানি গোলকের উচ্চতা ও ব্যাসের সমান, তাহলে উচ্চতা h সমান 2r। সেক্ষেত্রে চোঙ, শঙ্কু এবং গোলকের আয়তনের অনুপাত সমান পাই r স্কোয়ার ইন্টু 2r ইস টু 1/3 পাই r স্কোয়ার ইন্টু 2r ইস টু 4/3 পাই r কিউব, অর্থাৎ 2:2/3 ইস টু 4/3। সরল করলে আমরা পাই 3:1:2। প্রশ্ন 4-এ বলা হয়েছে একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক আকারের এবং উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু আকারের। যদি দুই অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। মনে করি অর্ধগোলক এবং শঙ্কু আকৃতি অংশের উভয়ের ব্যাসার্ধ r একক এবং শঙ্কুটির উচ্চতা h একক। তাহলে শঙ্কুটির তির্যক উচ্চতা l ইজ ইকুয়ালস টু √h² + r²। যেহেতু দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান, সেক্ষেত্রে 2πr² ইজ ইকুয়ালস টু পাই r ইন্টু √h² + r² বা 2r ইজ ইকুয়ালস টু √h² + r²। উভয় পক্ষে বর্গ করে পাই 4r² ইজ ইকুয়ালস টু h² + r² বা 3r² ইজ ইকুয়ালস টু h²। অর্থাৎ লেখা যায় r²/h² ইজ ইকুয়ালস টু 1/3। বর্গমূল করে পাই r/h ইজ ইকুয়ালস টু 1/√3 বা r/8 ইজ ইকুয়ালস টু 1:3। অতএব তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত 1:√3। প্রশ্ন 5-এ বলা হয়েছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। মনে করি নিরেট শঙ্কু এবং গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং শঙ্কুটির উচ্চতা h একক। প্রশ্নানুসারে 4/3 পাই r কিউব অর্থাৎ গোলকটির আয়তন সমান 2 গুণিতক শঙ্কুর আয়তন অর্থাৎ 2 গুণিতক 1/3 পাই r² h বা 2r ইজ ইকুয়ালস টু h বা h/r ইজ ইকুয়ালস টু 2/1 বা h/r ইজ ইকুয়ালস টু 2:1। সুতরাং শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত 2:1। আজকের আলোচনা থেকে আমরা বিবিধ ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা যে সমাধান সম্পর্কে ধারণা পেলাম, তা দিয়ে এই সম্পর্কীয় যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে পারব। শুভেচ্ছা থাকলো। আজ এই পর্যন্ত।